একটা সময় ছিল যখন জলপাইগুড়ির গোসাইহাট ইকো পার্কের সামনে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ ও পর্যটকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যেত। এলাকার বাসিন্দারা, বেকার যুবকেরা এই পার্কের সামনে দোকান করে তাদের জীবিকা নির্বাহ করত। তারপর একটা সময় আসে যখন বন্ধ হয়ে যায় এই ইকো পার্কটি। এরপর প্রায় 10 বছরেরও অধিক সময় ধরে বন্ধ হয়ে পড়ে থাকে। ফলে রুজি রোজগার হারায় সাধারণ মানুষগুলো। সরকার ও বন দফতরের কাছে একাধিকবার দাবি জানানোর পর প্রায় 11 বছর পর ইকো পার্কটি খোলা হয় সরকারের তরফ থেকে। তবে পার্কটি খোলা হলেও আগের মতো ভিতরে প্রবেশ করতে পারতো না পর্যটকেরা, যার কারণে এখন আর তেমন একটা ভিড় হয় না এই ইকো পার্কটির সামনে। শুধুমাত্র সামনের একটি উদ্যান খোলা থাকে। পার্কটির সামনের দোকানগুলি ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে। এলাকার বাসিন্দারা চাইছেন আবারও পুরনো ছন্দে ফেরানো হোক গোটা গোসাইহাট ইকো পার্কটিকে। দেখুন, এটা আমরা চাচ্ছিলাম, এখানে স্বনির্ভর গোষ্ঠী কিছু মহিলা গ্রুপও ছিল। তারা, যেটা আপনি বললেন যে এখানে রুটি রোজগার প্রত্যেকেরই হতো, কিছু ছেলের তাদের কর্মসংস্থান হয়েছিল। এখানে একটা বন দপ্তরের গাফলতি রয়েছিল, যেটা 2006 সালে এই পার্কটা চালু হয়। তখন কিন্তু আমাদের এই বনবস্তি থেকে, খোকলুং বনবস্তি থেকে 8 জনকে নিয়োগ করা হয়েছিল। এলাকার উপপ্রধান রবি রাভার দাবি, দীর্ঘ 11 বছর পর বন দফতর ও সরকারের তরফ থেকে ইকো পার্কটি খুলে দেওয়া হলেও বন দফতরের তরফে পার্কের ভেতরে প্রবেশ নিষেধ, যার কারণে এখন আর উদ্যান দেখতে কেউ আসে না এই এলাকায়। তবে তিনি আশ্বাস দিয়েছেন সরকারের কাছে তিনি আবেদন জানাবেন। দীর্ঘ 10-11 বছর বন্ধ থাকার ফলে আমাদের এলাকার মানুষ, জনগণ যেভাবে এই ইকো পার্কটা খোলার যেভাবে দাবিটা জানিয়েছিলেন, বন দপ্তরের সাথে বহুবার আমরা কিন্তু এই দাবি নিয়ে আমরা বসছিলাম, এবং বন দপ্তর দীর্ঘদিন থেকেই কিন্তু ওনারা আমাদের আশ্বস্ত করে আসছেন যে এই ইকো পার্কটা খুলবে। পার্কের ভিতরে রয়েছে অভয়ারণ্য, পরিযায়ী পাখিদের আনাগোনা। আবার সব আগের মতো হলে, পর্যটকেরা ভিড় জমালে আবারও একটু আশার আলো দেখতে পাবেন এই দুর্দশাগ্রস্ত মানুষগুলো। বন্ধ হওয়ার পর থেকে কিন্তু তারা একেবারে অসহায় হয়ে পড়েছেন। এখন দেখার বিষয়, এই খবর সম্প্রচার হওয়ার পর কি ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন, বন দপ্তর বা রাজ্যের সরকার। ডুয়ার্সের গোসাইহাট বনবস্তি থেকে উৎপল রায়, এক্সপ্রেস নিউজ।